আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ধনবাড়ির ঐতিহ্যবাহী পান বাজার। চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী ধনবাড়ির পান বাজার। বর্তমানে পানের বাজার কেমন? কম। যে আপনার যে হাতে যে পানটা দেখা যাচ্ছে, এটা কত করে বিড়া? এক বিড়ায় কতটা থাকে? তাহলে প্রতি পান 1 টাকা করে বললো। তাহলে পানের বাজার বর্তমানে কম। যে সবচেয়ে বড় পানের দাম কত? যে পানের দোকানের খিলি পান যে বিক্রি করে, সেগুলা কত করে বিড়া? 170। সেটা কম লাগবো যে 170, মানুষে আবার বুঝবো না, ধনবাড়ির সংবাদের দর্শকরা বুঝবো না। তাহলে 170 টাকা হলে সবচেয়ে বড়। আচ্ছা, এখন এই পানটা কি আপনার হাতে যে আমরা যে পানটা দেখতেছি, এটা কি আমাদের ধনবাড়ির পান না এটা বাহিরের পান? কোন জায়গার পান? রাজশাহী। আচ্ছা, ধনবাড়িতে কি কি বারে পান নামে? আমি যতটুকু জানি রবিবার আর বুধবার, আসলে কি তাই? প্রতিদিনই পান নামে? হ্যাঁ, আমাদের দেশের পানের দাম বেশি নাকি ওই যে বাইরে থেকে যেটা আসে সেটার দাম বেশি? হ্যাঁ, বাইরে থেকে যেটা আসে সেটার দাম বেশি। এই যে দেখতেছে যে পানের মধ্যে যে দাগগুলো, এগুলা কেন? হ্যাঁ, এটা রাজশাহীর পান। এই যে দাগের কারণে কি এটা পানের দাম কম না বেশি হবো? হ্যাঁ, এটা এই পানের বিড়া এটা কত করে? 100 টাকা। 100 টাকা তো তাও তো যে 1 টাকার উপরে করে পড়লো না? 80টা তো পান। হ্যাঁ, 5 টাকা করে পড়লো। এই পানের ভেতরে যে ছোট ছোট পান দেওয়া, এটার কারণটা কি? ওই পানটা হ্যাঁ, এটা কি আসলে কি ঠকবাজি করা হয় নাকি? মনের মধ্যে আনন্দ আছে তো, তাই না মুরব্বী? আপনি গান গাইতে পারেন? ছোটবেলায় গান গাইছেন? আচ্ছা ভাই, এই যে পানের ভেতরে, বড় পানের ভেতরে যে ছোট ছোট পান, এগুলা কেন দেওয়া হয়? দাদা, গৃহস্থর ক্ষেতের মধ্যে ছোট বড় মিক্সার হয়, এই কারণে গৃহস্থরা ওইটা ছোট বড় মিক্সার করে তারপরে গুছায়া বাজারে বিক্রি করতে নিয়ে আসে। না, বড় পানের দাম তো হইলো বড় দাম, কিন্তু তার মাঝে যে ছোট গুলো যে দেওয়া হইতেছে, এগুলো মানুষ ঠকতাছে না? দাদা, গৃহস্থ আবাদ করছে, ছোটটা তো আর গৃহস্থ ফালাই দিব না। না, ছোটটা তো ছোট হিসেবে ছোট ভাবে বিক্রি করি, বড়র মধ্যে যে দিয়ে দিতেছে, এটা মানুষের ঠকানো হইতেছে কি? ওটা গৃহস্থ ঠকাইতেছে, ওটা তো আমাদের করার কিছু নাই। আপনারা যেমনি কিনি অমনি বিক্রি করি। যেমনি কিনতেছেন অমনি বিক্রি করতেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে।